মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আগুন জ্বলছে। ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর শুরু হয়েছে পাল্টাপাল্টি আক্রমণ। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের প্রভাবশালী দেশগুলো অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে। গত শনিবার ইরানের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে বড় সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেন। ইসরায়েল দাবি করছে এটি ছিল প্রতিরোধমূলক পদক্ষেপ। হামলার পর ট্রাম্প দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও তার মৃত্যুর খবর প্রচারিত হয়, যদিও আন্তর্জাতিক মহলে এ তথ্য নিয়ে নানা প্রশ্ন ও বিশ্লেষণ চলছে। এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে পাল্টা হামলা শুরু করে। তারা এই অভিযানের নাম দিয়েছে ট্রুথ ফল প্রমিস 4। পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি অবিলম্বে যুদ্ধবন্ধ ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্র জানায়, নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য অর্জন এবং সম্ভাব্য হুমকি প্রতিরোধ করতেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে রাশিয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সতর্ক করেছে সংঘাত ইরানের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য কূটনৈতিক সমাধানে আহ্বান জানিয়েছে। তারা বলছে উত্তেজনা আর বাড়ানো যাবে না। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলার উপর জোর দিয়েছে UN মানবাধিকার দপ্তর। বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এই সংঘাত শুরু হয়েছে। এখন প্রশ্ন, এই পরিস্থিতি কি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক উদ্যোগে থামানো যাবে সংঘাত? মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ যত ঘন হচ্ছে ততই বাড়ছে বৈশ্বিক উদ্বেগ।